এখনকার নিবেদন রক্তকরবী, নেপথ্য কণ্ঠহ মৈত্রী চ্যাটার্জি, শোনা শ্রী তরুণ ব্যানার্জি। আজকের নাটক রক্তকরবী। সত্যটি তরুণ রোজ সকালে আমার হাতে
মুখের উপর দিয়ে রোজ তোমাকে ফুল এনে দেবো নন্দিনী, রোজ তোমাকে ফুল এনে দেবো। নন্দিনী যেও না, ফিরে যাও। ক্ষণে ক্ষণে অমন চমক লাগিয়ে দিয়ে চলে যাও। যখন মনটাকে নাড়া দিয়ে যাও তখন না হয় একটু সারা দিয়েই না গেলে। একটু দাঁড়াও, দুটো কথা বলি। দরকারের কথা যদি বললে তো চেয়ে দেখো, আমাদের খোদাইকারের দল পৃথিবীর বুক ছিঁড়ে দরকারের বোঝা মাথায় পিঠের মতো সুরঙ্গের ভিতর থেকে উপরে উঠে আসছে। এই যোধপুরে আমাদের যা কিছু ধন সবই গুলোর নারীর ধন শোনা। কিন্তু কিন্তু সুন্দরী, তুমি যে সোনা সে তো ধুলোর নয়, সে যে আলো। দরকারের বাঁধনে তাকে কে বাঁধবে? বারে বারে ওই একই কথা বলো। আমাকে দেখে তোমার তো বিষয় কিসের বাবা? সকালে সকালে ফুলের মনে যে আলো আসে তাতে কোনো বিষয় নেই, কিন্তু কিন্তু পাহাড় দেওয়ালের ফাটল দিয়ে যে আলো আসে সে আরেক কথা। এই যোধপুরে তুমি সেই আচমকা। আচ্ছা আচ্ছা নন্দিনী, তুমি বা এখানকার কথা কি ভাবছো বলবে? অবাক হয়ে দেখছি, সমস্ত শহর মাটির তলাটার ভেতর মাথা ঢুকিয়ে দিয়ে অন্ধকার হাতে বেড়াচ্ছে। সুরঙ্গ খুঁড়ে তোমাদের তোমাদের খোদাইকার শ্রমিকরা যজ্ঞের ধন সোনা বের করে আনছে। সে অনেক যুগের মরা ধন, পৃথিবীটাকে গোবর দিয়ে রেখেছিল। আমরা যে সেই মরা ধনের সব সাধনা করি। সোনার তালে তাল বেতালকে বাঁধতে পারলে পৃথিবীকে পাবো মুঠোর মধ্যে। তারপরে আবার তোমাদের রাজাকে একটা অদ্ভুত জালে মারাতে বন্ধ করে রেখেছো। পাছে সে মানুষ সে কথা সবাই জানতে পারে। তোমাদের সেই অন্ধকার অন্ধকার সুরঙ্গের ডালাটা খুলে দিয়ে সেখানে আলো ঢেলে দিতে ইচ্ছে করে। কে কি ইচ্ছে করে? এই বিশ্রী জালটাকে ছিঁড়ে তোমাদের রাজাকে উদ্ধার করুন। আচ্ছা আচ্ছা অধ্যাপক, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। এরা এরা আমাকে এখানে নিয়ে এলে রঞ্জনকে আনতে না কেন? সব জিনিসকে টুকরো টুকরো করে আনাই এদের পদ্ধতি। কিন্তু কিন্তু তাও বলি, এখানকার এই মরা ধনের মাঝখানে তোমার প্রাণের ধন রঞ্জনকে কেন আনতে চাও? আমার আমার রঞ্জনকে এখানে আনলে তোমাদের তোমাদের শ্রমিকদের মরা পাঁচরের ভেতর প্রাণ বেঁচে উঠবে। একা নন্দিনীকে নিয়ে যোগ্যপুরী সর্দাররা হতবুদ্ধি হয়ে গেছে। রঞ্জনকে আনলে তাদের হবে কি? তোমাকে আজকের একটা গোপন খবর দিই অধ্যাপক। আজকে আমার রঞ্জনের সঙ্গে দেখা হবে। জানলে কি করে? হবে হবে দেখা হবে, খবর এসেছে। সর্দারদের চোখ এড়িয়ে কোন পথে খবর আসবে? ওই যে পথে বসন্ত আসবার খবর আসে সেই পথ দিয়ে। রঞ্জনের কথা উঠলে নন্দিনীর মুখ আর থামতেই চায় না। একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, এই এই যক্ষপুরীকে তোমার ভয় করছে না? ভয় করবে কেন? যক্ষপুরী গরম লাগাবো। এখানে থেকো না নন্দিনী, এখানে থেকো না, পালাও নন্দিনী পালাও। যেখানকার লোকে দস্যুবৃত্তি করে মা বসুন্ধরার আঁচলকে টুকরো টুকরো করে ছেড়ে না, সেইখানে রঞ্জনকে নিয়ে সুখে থাকবে। নন্দিনী, তোমার হাতে ওই যে রক্ত করবি কঙ্কন একটা ফুল বসিয়ে দেবে। কেন? কি করবে তুমি? কতবার ভেবেছি তুমি যে রক্ত করবি আহরণ করো, একটা কিছু মানে আছে। আমি তো জানি কি মানে। জানো আমার আমার রঞ্জন কখনো কখনো ভালোবেসে আমাকে বলে রক্ত করবি। জানি আমার কেমন মনে হয়। আমার রঞ্জনের ভালোবাসাটা রাঙা, সেই রক আমি হাতে পড়েছি, গলায় পড়েছি, মাথায় পড়েছি। তা ওর থেকে আমাকে একটা ফুল খুশিয়ে দাও, শুধু শুধু ক্ষণকালে
বলছিলাম আমিও রঙের তত্ত্বটি বোঝবার চেষ্টা করি। আচ্ছা, এই নাও, জানো আজকে রঞ্জন আসবে, সেই আনন্দে আমি এই ফুলটি আমি তোমাকে দিলাম, এই নাও। যাই, আমিও রঙের তত্ত্বটি বোঝবার চেষ্টা করি। একবার মুখ ফেরাও তো দেখি। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, তুমি কে? আমাকে যা দেখছো এর থেকে বেশি আর কিছুই না, বুঝবা তোমার দরকার কি? না বুঝলে ঠিক ভালো লাগে না। আচ্ছা, রাজা তোমাকে ঠিক কোন কাজের জন্য এখানে এনেছেন? অকাজের জন্য। একটা কি মন্তর তোমার আছে, ফাঁদে ফেলেছো সবাইকে, সর্বনাশী তুমি। তোমার এই সুন্দর মুখখানা দেখে যারা ভুলবে তারা মরবে। কি তোমার মাথায় স্মৃতি দিয়েও কি চলছে? রক্ত করবে মঞ্জর। ওর মানে কি? ওর কোনো মানে নেই। আমি কিচ্ছু তোমাকে বিশ্বাস করি না। আজ দিন না যেতেই একটা না একটা বিপদ তুমি ঘটাতেই, আর তাই এমন সাথ ভয়ঙ্করী। আমাকে দেখে তোমার এত ভয়ঙ্কর মনে হচ্ছে কেন? দেখে মনে হচ্ছে তুমি রাঙা আলোর মশাল। চাই নির্বন্ধের বুঝিয়ে বলি গে, সাবধান। শোনো, শুনতে পাচ্ছ? হ্যাঁ নন্দিনী, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে আমায় দেখো না। আমার সময় নেই, একদম সময় নেই। আজ আমার মন খুশিতে ভরে আছে, সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে নয়, না বলবার বাইরে থেকে বলো। পূর্ণ ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। তুমি নিজে করো। আমাকে মানায় না, আমার মালা রক্ত করবি। নন্দিনী, তুমি কি জানো না আমি পর্বতের চূড়ার মতন শূন্যতায় আমার শোভা। সেই চূড়ার মুখে দিয়ে তো ঝর্ণা ঝরে। রাজা, তোমার গলাতেও মালা হইবে। যাও
কাজে লাগবো। মাঠের কাজ তোমাদের চোখ করে কাজের চেয়ে অনেক বেশি সহজ। সহজ কাজটাই আমার কাছে বড় শক্ত। আচ্ছা রাজা, সোনার পিণ্ড কি তোমাদের হাতের আশ্চর্য ছন্দে খেলা দেয়? যেমন যেমন সারা দিতে পারে ধানের ক্ষেত। আচ্ছা আচ্ছা রাজা, তুমি বলো তো, এই যে পৃথিবীর মোড়া ধন সোনার পিণ্ড দিন রাত নাড়াচাড়া করতে তোমার ভয় হয় না? ভয়? কেন? কিসের ভয়? পৃথিবী আপনার প্রাণের জিনিস, আপনি খুশি হয়ে দেয়, কিন্তু কিন্তু যখন তার বুক চিরে ওই মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে এক কানা রাক্ষসের অভিসম্পাদ নিয়ে আসো। অভিসম্পাদ? হ্যাঁ হ্যাঁ, খুনোখুনি, কারাগারের অভিসম্পাদ। দেখছো না দেখছো না, এখানে এখানে সবাই কেমন কেমন রেগে আছে, কিংবা কিংবা সংশয় করছে, কিংবা কিংবা ভয় পাচ্ছে। সাপের কথা জানি নে নন্দিনী, শুধু এইটুখানি জানি আমরা শক্তি নিয়ে আসি। আবার শক্তিতে তুমি খুশি হও নন্দিনী? ভারী খুশি লাগে, তাই তো বলছি রাজা, আলোতে বেরিয়ে এসো, মাটির ওপর কাদা, পৃথিবী খুশি হয়ে উঠুক। নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকে রূপের মায়ার আড়ালে কত রূপ করে রেখেছে? আমি তার মধ্যে থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে নিজের হাতের মুঠোর মধ্যে পেতে চাইছি, কিন্তু কিছুতেই পাচ্ছি না। নন্দিনী, তোমাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না চাই তো ভেঙে চুড়ে ফেলতে চাই। কি কথা বলছো তুমি? হ্যাঁ, আমি চাই। না, কেউ না, শুধু বলে যাও আমাকে তোমার ভালো লাগে কিনা। হ্যাঁ, ভালো লাগে। ওই কি রঞ্জনের মতন? এই ফিরে সেই একই কথা বলো, আমি চাই। আচ্ছা দিও, আমি একখানা হাত জানলাতে বাড়িয়ে দিচ্ছি, তুমি একটিবার তোমার হাত আমার হাতের উপর রাখো নন্দিনী। না না, তোমার তোমার সবখানা বাকি কেবল এখানে হাত বেরিয়ে দে, আমার ভয় করে। নন্দিনী, শুধু একখানা হাত দিয়ে আমি ধরতে চাই বলে সবাই আমার কাছ থেকে পালিয়ে যায়। সবটুকু দিয়ে যদি আমি তোমাকে ধরি, নন্দিনী, তুমি কি আমাকে ধরা দেবে? তুমি তো আমাকে ঘরে যেতেই দিলে না, তবে কেন এখন এসব কথা বলছো? নন্দিনী, অনবকাশের উজান ঢেলে আমি তোমাকে ঘরে আনতে চাইনি। যেদিন সকালের হাওয়ায় তুমি নিজে থেকে আমার ঘরে আসবে, সেদিন আগমনী লগ্ন লাগবে। সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয়, সেও ভালো। আমি তোমাকে বলছি রাজা, সেই পানের হাওয়া আনবে রঞ্জন, সে যেখানে যায় ছুটি বই নিয়ে আসে। আর রঞ্জন যে ছুটি বই নিয়ে বেড়ায়, তাতে মধু ঘরে কে, সে কি আমি জানি নে? তো ফাঁকা ছুটির খবর দিলে মধু পাবে কোথায়? আর আমি তোকে চাই রাজা। আচ্ছা, এই কথাটা জবাব দিয়ে যাও। ছুটি কিভাবে মধুতে পড়ে সেটা আমার রঞ্জনকে দেখলেই বুঝবে, সে বড় সুন্দর। নন্দিনী, সুন্দরের জবাব সুন্দরী পায়। অসুন্দর যখন ওই জবাব ছিনিয়ে নিতে চায়, তখন দিনার তাল বাজে না, দিনার ছিঁড়ে যায়। যাও যাও, তুমি এখান থেকে পালিয়ে যাও, নইলে বিপদ ঘটবে। যাক
চন্দ্রা, চন্দ্রা আমার মত তো জানি কিছু। চন্দ্রা বের করো। ও কি কথা, সকাল থেকেই মত? আজ ছুটির দিন, কাল যুদ্ধপুরের মারণচণ্ডের ব্রত গেছে, আজ অস্ত্র পূজা, সেই সঙ্গে ধ্বজা পূজা। বলো কি, ওরা কি ঠাকুর দেখতে মানে? দেখোনি ওদের মদের ভাড়ার অস্ত্রশালা আর মন্দির একেবারে যে গায়ে গায়ে। তা ছুটি পেয়েছো বলেই মত? গায়ে থাকতে পার্বণের ছুটি দিত। মনের পাখি ছুটি পেলে উঠতে পারে, আর খাঁচার মধ্যে রাখলে সে মাথা ঠুকে মরে। যোগ্যপুরে কাজের চেয়ে ছুটির ভীষণ মান। কাজ ছেড়ে দাও না, চলো না ঘরে ফিরে। ঘরের রাস্তা যে বন্ধ, জানো না বুঝি? কেন বলবো কেন? আমাদের ঘর নিয়ে যে ওদের কোনো মুনাফা না। আচ্ছা, আমরা কি ওদের দরকারের গায়ে আট করে লাগাবো? যেন ধানে খায় তুষ, হাল তো কিছুই নেই। আমাদের কৃষি পাওয়া বলে জানো, কি বলে? মাথার আস্ত হয়ে থাকাটা তার নিজের পক্ষেই দরকার, আর যারা তাকে খায় তার হাড়গোড় বাদ দিয়েই খায়। এমনকি হাড়কারের সামনে ভ্যাঁ করে ডাকলেও সেটাকে বাবুল্য বলে আপত্তি জানায়। ওই আসছে কিছু আমার গান গাইতে। জানো তো, কিছুদিন থেকে না ওর কানের গলা খুলে গেছে। তাই তো দেখছি। ওকে নন্দিনীতে পেয়েছে, সে ওর প্রাণও টেনেছে আবার কানও টেনেছে। তাহলে আর আশ্চর্যটা কি? না না, আশ্চর্য কিছুই নেই। দেখো একটু সাবধানে থেকো, কোন দিন তোমার গলা দিয়ে গান বের হবে, সেদিন পাড়ার লোকের কি দশা হবে। মায়াবিনী মায়া জানে, বিপদ ঘটাবে। বিপদ আজ ঘটেনি তো, এখানে আসার অনেক আগে থাকতে সে নন্দিনীকে চেনে। ও বিষ্ণুনাথ, শুনো, যাও তোমরা। গান শোনাবার লোক এখানেও একজন মিলতে পারে, নিতান্ত লোকসান হবে না। সুদূর ঘাটে চলে নেবে তোমার স্বপন্তরী মেয়েটি কে সেটা আমি জানি। বাইরে থেকে কেমন করে জানবে তো? তোরির মাঝখান থেকে এসে তাকে তো আর দেখোনি। তোরই প্রভাবে কি এই বলে দিল তোমার সেই সাধের নন্দিনী। দেখো বিশু, তোমার ওই নন্দিনী কিনা ঠিক ভালো দেখছে না। দেখো কি করেছে সে। আরে কিছুই তো করে না, তাই তো খরচা লাগে। আচ্ছা, এখানকার রাজা আপনি ক্ষমতা এখানে আনলো কেন? ও রকম সকম কিছুই বুঝিনি। বেয়াই, এ আমাদের দুঃখের জায়গা। ও যেখানে অষ্টপ্রহর সুন্দরীপনা করে নেয়, এ আমরা দেখতে পারি। যক্ষপুরের হাওয়া সুন্দরের প্রতিও অবজ্ঞা ঘটিয়ে দেয় গো। আর এইটাই যে স্বপ্ন এসে বড় কেউ সুন্দর আছে জানো, কিন্তু সুন্দরকে সেখানে কেউ বুঝতেই পারে না। আর নরক মাটির সবচেয়ে বড় সাজা যে তার। আচ্ছা বেশ, আমরা এখানে মুখ্য, কিন্তু সর্দার, এখানকার সর্দার পর্যন্ত ওকে দু চোখে দেখতে পারে না। আজ দেখো দেখো সর্দারে চক্ষু সোহাগ আবার তোমাকে যেন না লাগে, তাহলে আমাদের দেখেও তোমার চোখ লাল হয়ে উঠবে। আচ্ছা আচ্ছা, তুই কি বলিস পাগলাল? সত্যি কথা বলি দাদা, নন্দিনীকে যখন দেখি তখন কথা কইতে পারি, নিজের দিকে তাকিয়ে লজ্জা করে। বিশু ভাই, ওই মেয়েকে দেখে তোমার মন ভুলেছে, তাই জন্য তুমি বুঝতে পারছো না যে ও কি অলক্ষণ নিয়ে এসেছে। হ্যাঁ, বুঝতে বেশি দেরি লাগবে না, এ আমি বলে দিলুম। আচ্ছা বিশু দাদা, তোমার বেয়ান জানতে চাই আমরা মদ খাই কেন? হ্যাঁ বলো। স্বয়ং বিধির কৃপায় মদের বরাদ্দ তো জগতের চারটি। এমনকি তোমার ওই চোখের কটাক্ষেও আমাদের এই বাহুতে আমরা কাজ জোগাই, আর তোমাদের বাহুর করে তোমরা মদ জোগাও। বাঁচতে গেলে যেমন মজুরি করতে হয়, মজুরি ভুলতে হতে হয়। মদ না হলে ভোলাবে কিসে গো? তোমাদের মতো জন্ম মাতালদের জন্য বিধাতার দয়ার অন্ত নেই। মদের ভাণ্ড একেবারে উপুর করে দিয়েছে। মারছে চাবু, তৃষ্ণা মারছে চাবু, তারা জ্বালা ধরিয়েছে, বলছে কাজ করো। অন্যদিকে বনের সবুজ মেলেছে মায়া, রোদের সোনা মেলেছে মায়া। ওরা নেশা ধরিয়েছে
বলছে ছুটি ছুটি ছুটি। এগুলো কি মত বলে না? প্রাণের মত, নেশা ফিকে কিন্তু দিন রাত লেগে থাকে। প্রমাণ দেখো, এই আমি তোমাদের যক্ষপুরে এলাম, মাতাল থেকে সোনা তোলার কাজে লাগলাম, তাই তো সহজ মনের বরাদ্দ বন্ধ হয়ে গেল। আর প্রাণটা এখন এই হাটের মদ দিয়ে মাতামাতি করছে। সহজ নিঃশ্বাসে যখন বাধা পড়ে তখন তো মানুষ হাঁপিয়ে নিঃশ্বাস টানে। চলো না বিয়াই, পালাই আমরা। সেই নীল চাঁদোয়ার নিচে হ্যাঁ। খোলা মদের আড্ডা। হ্যাঁ। না না না, রাস্তা বন্ধ। যাই বলো বিশু বিয়াই, যজ্ঞপুরীতে এসে তোমরাই বুঝেছো, আমাদের মেয়েদের তো কিছুই বদল হয়নি। বদল হয়নি তো কি গো, তোমাদের ফুল গেছে শুকিয়ে, আর প্রাণটা এখন সোনা সোনা করে কবে খাচ্ছে। না না, কখনো না। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি হ্যাঁ। এই যে ভাঙা দিনে 12 ঘন্টার উপর আরো 4 ঘন্টা যোগ করে খেটে মরে, তার কারণটা ও জানে না, তুমিও জানো না। অন্তর্যামী জানে তোমার সোনার স্বপ্ন ওকে ভেতরে ভেতরে চাবুক মারে, আর সে চাবুক সরকারের চাবুকের চেয়েও কড়া। তাহলে চলো না কেন এখান থেকে আমরা দেশে ফিরে যাই। শোনো, সরকারকে কেবল পালানোর রাস্তাটা বন্ধ করেছে তাই নয় তো, ইচ্ছেটাকে শুধু আটকেছে। আজ যদি বা দেশে ফিরে যাও, টিকতে পারবে না। কালই আবার সোনার নেশায় এক ছুটে এখানে ফিরে আসবে। আফিমখোর পাখি যেমন খাঁচা থেকে ছাড়া পেলে আবার খাঁচায় ফিরে আসে। আচ্ছা বিশু দাদা, একদিন পুঁথি পড়ে বলতে চক্ষু খোয়াতে বসেছি, তা তোমাকে আমাদের সঙ্গে কোদাল ধরালো কেন? ঠিক বলেছো, এতদিন আছি এই কথাটার জবাব বিয়ের কাছ থেকে কিছুতেই আদায় করা গেল না। কিন্তু কথাটা কিন্তু সবাই জানে। হ্যাঁ, সবাই জানে। তা কি বল দেখি? এই যে আমাদের খবর নেওয়ার জন্য তোমাকে চর রেখেছিল ওরা। তা সবাই যদি এ কথা জানতি তাহলে আমি আসবো না কি কারণে? এও জানি এ কাজ তোমার দ্বারাই হলো না। কি বিয়াই, এমন আরামের কাজেও টিকতে পারলে না। আরামের কাজ? এই যক্ষপুরীর কবলের মধ্যে ঢুকলে তার মুখ বন্ধ হয়ে যায়। এখন তার ওই চক্করের মধ্যে যাওয়ার রাস্তাটুকু ছাড়া সব রাস্তা বন্ধ হয়ে গেছে। আজ তার এই আলোহীন আশাহীন চক্করের মধ্যে তলিয়ে গেছি। দুঃখ কি বিশু দাদা, আমরা তো তোমায় মাথায় করে রেখেছি। দেখিস ভাই, দেখিস, এই কথাটা যদি প্রকাশ না পায় তাহলে মারা যাব। জানিস তো, তোদের ভালোবাসা করে যেখানে সর্দারের ছোঁয়াচ পড়েও ঠিক সেখানে। আচ্ছা, কতদিনে তোমাদের কাজ করবে? পাঁচিতে যে দিনের হিসেব লেখি না চন্দ্রা, একদিনের পর দুদিন, দুদিনের পর 3 দিন, পাতালে সুরঙ্গ খুঁড়েই চলেছি, আর তাল তাল সোনা তুলে আনছি। 1 তালের পর 2 তাল, 2 তালের পর 3 তাল। তাই তো আমরা মানুষ নই, কেবল সংখ্যা। সাগুলা, তুই কোন সংখ্যা? এই যে পিঠে দাগা আছে 47-এর ক, আর আমি 69-এর ম। গ্রামে ছিলাম মানুষ, আর এখন হয়েছে 10-25-এর ঝ, বুকের ওপর দিয়ে দুষ্প খেলা। নবান্নের সময় হলো বলে গ্রামে গ্রামে জোগাড় চলছে। পায়ে পড়ি, ঘরে চলো। আচ্ছা, এখন সরকারকে দিয়ে আমরা যদি হ্যাঁ, সরকারকে সরকারকে এখন চেননি বুঝি? কেন? ওকে দেখে তো আমার বেশ হ্যাঁ, বেশ ঝকঝকে, মকরের দাঁত, খাঁচে খাঁচে বড় পরিপাটি করে কামড়ে ধরে। মকররাজ চাইলেও আর তাকে ছাড়াতে পারে না। ওই যে সর্দার। হ্যাঁ, সে ও তো তাহলে আমাদের কথা নিশ্চয়ই শুনেছে। হ্যাঁ, কিন্তু আমরা এমন কিছু বলিনি যাতে। ইয়ার কথা তো আমরা বলি, কিন্তু মানে যে করে ওরা। কাজে কোন কথার টিকেতে কোন জালে আগুন লাগায় কেউ জানে না।
আপনি খবর ভালো তো? সর্দার দাদা একবার বাড়ি যেতে ছুটি দাও। কেন? যে বাসা দিয়েছি সে তো খাসা, বাড়ির চেয়ে অনেক ভালো। এমনকি সরকারি খরচে চৌকিদার পর্যন্ত রাখা আছে। কি হলো সত্তরের মা, তোমাকে এদের মধ্যে দেখলে মনে হয় সর্বশ্রেষ্ঠে বকের দলকে নাচ শেখা। সর্দারজি, সর্দারজি, তোমার ঠাট্টা শুনে আমন লাগলো না। নাচবার মতো পায়ের জোর থাকলে এখান থেকে টেনে দৌড় মারতুম। তোমাদের এলাকায় নাচানো ব্যবসা যে কত ভয়ঙ্কর তার মোটা মোটা দৃষ্টান্ত এমন দেখেছি যে এখন সাদা চালে চলতেও পাপ মাপে। ও দাদি, একটা সুখবর আছে। সুখবর? এদের ভালো ভালো কথা শোনাবার জন্যে কেনারা গোসাইকে আমি রেখেছি। এদের কাছ থেকেই প্রণামী আদায় করে খরচটা উঠে যাবে। রোজ সন্ধ্যেবেলায় গোসাই দিয়ে না, সে হবে না। রোজ সন্ধ্যেবেলায় বর্জন মদ খেয়ে মদ নামও করতে পারি। উপদেশ শোনাতে এলে নরক দেখায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মানে রাম করতে করতে উপস্থিত প্রভু প্রণাম। প্রভু, আমাদের এই কারিগরদের দুর্বল মন মাঝে মাঝে অশান্ত হয়ে ওঠে। এদের কানে শান্তি মন্ত্র দেবেন, ভারী দরকার। ও, এই এদের কথা বলছো? এরা তো সব কুর্ম অবতা। বোঝা নিজেকে চাপা দিয়েছে বলে সংসারটা টিকে আছে। ভাবলে শরীর পুলকিত হয়। বাবা 47-এর হোক একটা খাওয়ালে দেখো, যে মুখে নাম কীর্তন করি সেই মুখে অন্য যারা তোমরা। শরীর পবিত্র হলো যে নামাবলি খেলো গায়ে দিয়ে মাথার ঘাম পায়ে পেলে সেখানে বানিয়েছ তোমরাই। কি কম কথা। আশীর্বাদ করি সর্বদাই অবিচলিত থাকো, তাহলে ঠাকুরের দয়া তোমাদের পরে অবিচলিত থাকবে। বাবা একবার কণ্ঠ খুলে বলো, হরি 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 তোমাদের হরি সব হরি। বোঝা হালকা হয়ে যায়। আহা, কি মধুর। বাবা অনেকদিন এমন কথা শুনিনি। দাও দাও বাবা, একটু পায়ের ধুলো দাও। এতক্ষণ অবিচলিত ছিলাম, কিন্তু আর তো পারি না। সর্দার সর্দার ওতে এত বড় অপব্যয় কিসের জন্য? প্রণামী আদায় করতে চাও রাজি আছি, কিন্তু কিন্তু ঘন্টা বসাই কেন বলা দিচ্ছি? হামলা চুপ চুপ। হামলা খেপলে আর রক্ষে নেই। শোনো, ইহকাল পরকাল তুমি দুই ঘরে বসেছো, তোমার গতি হবে কি? এমন মতি তোমার আগে ছিল না। আমি বেশ বুঝতে পারছি ওই নন্দিনীর হাওয়া লেগেছে। প্রভু প্রভু আশীর্বাদ করো, এদের যেন একটু সুমতি হয়, অপরাধ নিয়মে। হয় নাই মহালক্ষ্মী, এরা সব ঠান্ডা হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ কি হবে সত্তরের মা, তোমাদের ওপর আর মেজাজটা যেন কেমন দেখছি। তা হতে পারে সর্দার মশাইজি, এদের বললেন পূর্ণ অবতার। আর শাস্ত্র মতে তো অবতারের বলতে হয়। কখন বরাহ হয়ে ওঠেন, যখন কর্মের বদলে বেরিয়ে পড়ে তন্ত্র, আর ঐন্যের বদলে মন। একটু থামো। সর্দার দাদা, আমার দরবারটা যেন ভুলো না। কিছুতেই নয়। শুনে রাখলো, মনেও রাখবো। দেখলে সর্দার লোকটা কত সরে, সবার সঙ্গে হেসে কথা। হ্যাঁ, অপরের কাম হাসি আর তুমি কামড়। কাউন্টের মধ্যে কোথায় দেখি? সে জানো না,
ওরা ঠিক করেছে এবার থেকে কারিগরদের সঙ্গে তাদের স্ত্রীদের আর এখানে আসতে দেবে না। সে কি কেন? সংখ্যারূপে ওদের হিসেবের খাতায় আমরা যাই, কিন্তু মজুরের অঙ্কের সঙ্গে নারীর অঙ্ক ওদের হিসেবের চোখে মেলে না। আচ্ছা, ওদের ঘরে কি স্ত্রী নেই? তারা কি বলে? তারাও সোনার কালের নেশায় বিভোর, নেশায় তাদের স্বামীদেরও ছাড়িয়ে যায়। কি পাবি? ওই তোমার নন্দিনী ডাক করলো, বিশু দাদাকে আজকে আর পাওয়া যাচ্ছে না। তোমার বিষ্ণুদাদার আশা আর দেখো না। কোন সুখে বেয়াই, কোন সুখে ও তোমাকে ভুলিয়েছে বলে দেখি? ভুলিয়েছি বড় সুখে। আমার উল্টিয়ে কথা কও কেন? তবে বলি শোন, গাছের পাবনাকে নিয়ে বাসনার যে দুঃখ তাই প্রশ্ন, আর দূরের পাবনাকে নিয়ে আকাঙ্ক্ষার যে দুঃখ তাই মানুষের। আমাদের চিরদুঃখের আলোটি নন্দিনীর মধ্যে প্রকাশ পেয়েছে যে। এসব কথা বুঝি নেবে আই, তবে একটা কথা বুঝো, যে মেয়েকে তোমরা যত কম বোঝো সেই তোমাদের কত বেশি জানে। আমরা সাদাসিধে, আমাদের গর্ব, তবুও তোমাদের সহজ পথে নিয়ে চলছি। কিন্তু আজ বলে রাখো, ওই মেয়েটা ওই রক্তকরবীর মালার পাশে তোমাকে একদিন সর্বনাশের পথে টেনে আনবে। চলে এসো। পাগল ভাই, দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান নিয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? আমার সকাল কি আর তোর সকালের মতন রে পাবি যে গান শুনতে পাবো? সে যে ক্লান্ত রাত্রিকারী ছিটিয়ে ফেলে উচ্ছিস তো। আজ মনের খুশিতে ভাবলো ওই প্রাকারের উপর চড়ে ওদের গানে চোখ দেব। কোথাও পথ পেলুম না, তাই তোমার কাছে এলাম। আমার কাছে? আমি তো প্রাকার না। তুমি তো আমার প্রাকার। তোমার কাছে এসে ওই উঁচুতে উঠে আমি বাহিরকে দেখতে পাই। জানো নন্দিনী, তোমার মুখে এ সমস্ত কথা শুনে ভারী আশ্চর্য লাগে। কেন? এই চক্ষুমুখীতে এসেও কি মনে হতো আমার জীবন থেকে আকাশটা বুঝি হারিয়ে গেছে? মনে হতো এখানকার মানুষদের সঙ্গে এক দেখিতে খুঁটে আমাকে একটা পিণ্ড পাঠিয়ে তুলেছে, তার মধ্যে কোনো ভাব নেই। এমন সময় তুমি এলে, আমার মুখের দিকে এমন করে চাইলে, আমি বেশ বুঝতে পারলাম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বদ্ধ ঘরের ভেতরে কিন্তু তোমার আমার মাঝখানটাতে একখানা আকাশ বেঁচে আছে। সেই আকাশটা আছে বলেই তো আজও তোকে গান শোনাতে পারিলে পাবি। কাজের মাঝে মাঝে কান্না ধারা তোলা তুমি থামতে দিলে না যে আমার। কাজের মাঝে মাঝে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে করে, বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো। দুঃখ জাগানিয়া তোমার গান শোনাবো, দুঃখ জাগানিয়া তোমার গান শোনাবো। পাগল ভাই, তোমাকে একটা কথা বলি, যে দুঃখের গানটি তুমি গাও, আমি তার খবর পাইনি। কেন তোমার বন্ধুদের কাছে? না, জানো বিশু ভাই, রঞ্জন আমাকে দুই হাতে দুই দাঁড় ধরে তুফানের নদী পার করে দেয়। প্রাণ দিয়ে সর্বস্ব বধ করে সে হার জিতের খেলা খেলে। সেই খেলাতেই তো আমাকে জিতেছে।
বাঁধন যে গেল ফুলে আমার তরি ছিল চেনার ফুলে বাঁধন যে গেল ফুলে তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন চেনার হারে পারা মারে হলো কানাই কানা কানা কানি এই পারে ওই পারে এই অচেনার ধার থেকে এখানে চক্ষু করে খোদাই করার কাছে কে তোমাকে নিয়ে এলে বলো তো? একজন নেই। একদিন পশ্চিমের জানলা খুলে আমি দেখছিলাম মেঘের স্বর্ণপুরী, আর সে দেখছিল সর্দারের সোনার চুড়ো। আমায় কটাক্ষে বলি, নিয়ে যেতে পারো আমায় সেখানে, দেখি তোমার কত বড় সামর্থ্য। আমিও স্পর্ধা করে বললাম হ্যাঁ যাবো, আর মনটাকে সেখানে। তখন আমার চমক ভাঙলো। আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। এই সোনার জুতো আমি ভাঙবো। হ্যাঁ তা তুমি পারো। তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত চলিয়েছ, তখন তোমায় ঠেকাবে কে? আচ্ছা তোমার ওকে ভয় করে না? এই জালের বাইরে থেকে দেখে ভয় করে। আমি তো তাকে ভেতরে গিয়ে দেখেছি। কিরকম দেখে তাকে? দেখলো মানুষ, কিন্তু প্রকাণ্ড। ওর বাঁ হাতের উপর একখানা বাজ পাখি বসেছিল। তাকে ডাঁড়ের উপর বসিয়ে কতক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলে। তারপরে যখন বাজ পাখির পাখার মধ্যে আঙুল চালাচ্ছিল, তেমনি করে আমার আঙুল নিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলে। একটু পরে হঠাৎ জিজ্ঞাসা করলে, আমাকে তোমার ভয় করে না? আমি বললাম একটু না। তখন আবার আমার খোলা চুলের মধ্যে দুই হাত ধরে দিয়ে কতক্ষণ চোখ মুচিয়ে বসে রইলে। তারপর কিরকম ব্যগ্র হয়ে উঠে বললে, রঞ্জনের কথা আমাকে বলো। তাকে কিরকম ভালোবাসো? তার জন্য প্রাণ দিতে পারো? আমি বললাম এক্ষুনি। ও যেন রেগে গর্জন করে বলে উঠলে, কখনো না। আমি বললাম হ্যাঁ পারি। তাতে তোমার লাভ কি? জানি নে। তখন আবার ছটফট করে বলে উঠল, যাও এখান থেকে বেরিয়ে যাও, কাজ নষ্ট করো না। মানে বুঝতে পারলাম না। সব কথার স্পষ্ট মানে ও জানতে চায়। যেটাই ও বুঝতে পারে না সেটাই ওকে ব্যাকুল করে তোলে, আর তাতেই ও রেগে যায়। পাগল ভাই, ওর উপর দয়া হয় না তোমার? দয়া? ওর ওপর যেদিন বিধাতার দয়া হবে সেদিনও মরবে। না, তুমি জানো না, বেঁচে থাকার জন্য খুব কিরকম মরিয়া হয়ে আছে। ওর বেঁচে থাকা বলতে কি বোঝায় সে তুমি আজই বুঝতে পারবে। জানি না হইতে পারবে। ওই দেখো বাবা ভাই, ওই ছায়া নিশ্চয়ই সর্দার আমাদের কথা লুকিয়ে শুনছে। এখানে তো সর্বত্রই সর্দারের ছায়া। সে আর এড়িয়ে চলবার জো কি বলো? কি গৌণ সত্তরের
সর্দারজি, সে তো তোমার সঙ্গে শুরু হয়েছিল, ওই মাল বিচার করতে গিয়ে বেঁধে গেল। কি নিয়ে আলাপ চলছে? এই তোমাদের দুর্গ থেকে কি করে বেরিয়ে আসা যায় সেই ব্যবস্থা করছি আর কি। বলো কি, এত সহজ? কবুল করতেও ভয় নেই? সর্দারজি, সর্দারজি মনে মনে তো সবই জানো। খাঁচার পাখি শলাগুলোকে ঠোকরায়, সে তো আর আদর করে নয়। সে কথা কবুল করলেই বা কি, আর না করলেই বা কি। আদর করে না সেটা জানা আছে, কিন্তু কবুল করতেও ভয় করে না সেটাই কয়েকদিন ধরে জানান দিচ্ছে। সর্দারজি, তুমি যে বলেছিলে আজকে রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে, কই কথা রাখলে না তো? আজই তার সাথে দেখা পাবেন। সে আমি জানতুম, তবু আশ্বাস দিলে যখন, জয় হোক তোমার সর্দার। এই না কুন্দ ফুলের মালা। আহা, মালাটা নষ্ট করলে, ওটা তো রঞ্জনের জন্য রাখতে পারতে। রঞ্জনের জন্য মালা আছে। আছে ওই কি, ওই বুঝি গলায় ঝুলছে। জয় মালাই কুন্দ ফুলে, এই যে হাতের দান, আর বরণ মালা ওই রক্ত করো, হৃদয়ের দান। ভালো ভালো, হাতের দান হাতে হাতেই শুকিয়ে দাও, নইলে শুকিয়ে দাও। আর হৃদয়ের দান যত অপেক্ষা করবে তত দরদাম পাটে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? বুঝতে পারছি, কি বলবে বলো। একটু একটা জানলার কাছে এসে দাঁড়াও। এই এলাম, বলো। সব খুলে দাও, ভেতরে যাবো, অনেক কথা দরকার আছে। আরে মানে কেন মিথ্যে অনুরোধ করছো? বলছি না এখনো সময় হয়নি। ও তোমার সঙ্গে কে? রঞ্জনের জুড়ি নাকি? না না না, আমি রঞ্জনের অপি, যে পিঠে আলো করে না, আমি সেই অমাবস্যা। তোমার নন্দিনীকে কিসের দরকার? নন্দিনী এই লোকে তোমার কে হয়? ও আমার সাথী, ও তোমাকে গান শেখায়, ওই তো শিখিয়েছে। ভালোবাসি, ভালোবাসি, সেই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়, বাজায় বাঁশি, ভালোবাসি, ভালোবাসি। ও ওই তোমার সাথী। ওকে যদি এখনই তোমার সঙ্গ ছাড়া করি তাহলে কি হয়? তোমার গলার সুর ও কিরকম হয়ে উঠলো রাজা? থামো তুমি, তোমার কি কোনো সঙ্গী নেই? আমার সঙ্গী? অধ্যাহ্ন সূর্যের কোনো সঙ্গী আছে নাকি? যাও যাও, তুমি পালাও এখান থেকে, যাও। দারুণ নন্দিনী, দারুণ নন্দিনী, যেও না। তোমার ওই অরকের থেকে ওই যে রক্ত করবীর মঞ্জুরি ঢালে এসে পড়েছে। আমায় একটু দাও নন্দিনী। কি করবে? রক্ত করবীর মঞ্জুরি দেখি আর ভাবি এই যেন আমারই রক্ত আরো শনিগ্র ফুলের রূপ ধরে এসেছে। ইচ্ছে করছে রক্ত করবীর মঞ্জুরি তোমার কাছ থেকে কেড়ে নি, ছিনিয়ে নি। আবার কখনো হয় নন্দিনী যদি কোনোদিন নিজে থেকে ওই রক্ত করবীর মঞ্জুরি আমার মাথায় পড়িয়ে দেয়, তাহলে হয়তো তাহলে কি হবে? আমি সহজে মরতে পারবো নন্দিনী। একজন মানুষ রক্ত করতে ভালোবাসে, আমি তাকে মনে করে এই ফুল আমার কানের দুল করেছি। তাহলে বলে দিচ্ছি নন্দিনী, ও আমার অশনি গ্রহ, তার অশনি গ্রহ। আজ তোমার কি হয়েছে রাজা? আমি চাই। কোথায় যাবে? তোমার দুর্গ দুয়ারের কাছে বসে থাকবো। কেন? রঞ্জন যখন ওখান থেকে আসবে, দেখতে পাবে আমি তার জন্য অপেক্ষা করছি। রঞ্জনকে যদি ধুলোর সঙ্গে মিশিয়ে দিই আর তাকে যদি একদম চিনতে না পারা যায়। আজ তোমার কি হয়েছে রাজা? আমাকে মিছি মিছি ভয় দেখাচ্ছ কেন? মিছি মিছি ভয়? তুমি জানো না নন্দিনী আমি কত ভয়ঙ্কর। আমি হয় পাবো নয় ধ্বংস করে দেবো। যাকে পাইনে তাকে আমি
থাকত তার মধ্যে দিয়ে মরণের আরাম পেয়েছিলাম। মরণের মাধুর্য আর কখনো এভাবে অনুভব করেনি নন্দিনী। তোমার ওই গুচ্ছ গুচ্ছ কালো চুলের মধ্যে মুখ থেকে আমার ঘুমোতে পারি ইচ্ছে করে নন্দিনী। আমি বড় ক্লান্ত নন্দিনী, আমি বড় ক্লান্ত। নন্দিনী, ঘুমোতে আমার ভয় করে। তাহলে তোমাকে আমার গানটা আবার শেষ করে শুনিয়ে দিই। ভালোবাসি ভালোবাসি সেই সুরে কাছে দূরে জানে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আঁখি আঁখির জলে যায় ভাসি ভালোবাসি। থাক থাক, খাও তোমরা। বাবা ভাই গান শুনতেও ভয় করে। গান শুনলে ওর মরতে ইচ্ছে করে, আর তাই ওর ভয় লাগে। পাখি পাখি আর ওর মুখে একটা দীপ্তি দেখছি। মনের মধ্যে কোন ভাবনার অন্যদয় হয়েছে আমার বলছিলে। মনের মধ্যে আজ খবর এসে পৌঁছেছে, আজ নিশ্চয়ই আমার রঞ্জনের সঙ্গে দেখা হবে। সর্দারের চোখ নিয়ে নিশ্চয়ই খবর এলো কোথা থেকে। তবে শোনো বলি, আমার আমার জানলার ধারে ওই ওই ডালিমের কাছে রোজ একটা ছোট্ট নীলকণ্ঠ পাখি এসে বসে। আমি আমি রোজ সন্ধে হলে ধ্রুবতারাকে প্রণাম করে আর বলি, খুব ডানা কি পালক যেদিন আমার ঘরে এসে পৌঁছবে সেদিন জানবো যে আমার রঞ্জনের সঙ্গে দেখা হবে। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি উত্তরের হাওয়ায় আকার একটু পালক আমার ঘরের মধ্যে এসে পৌঁছেছে। এই দেখো আমার শাড়ি আঁচলে বাঁধা। পাখি তাই তো দেখছি। আবার দেখছি কপালে কুমকুমে টিপ পড়েছো। আমার রঞ্জনের সঙ্গে দেখা হলে এই পালক আমি তার চুলোয় পরিয়ে দেবো। লোকে বলে নীলকণ্ঠের পাখায় জয়যাত্রার শুভ চিহ্ন আছে। আমার রঞ্জনের জয়যাত্রা আমার হৃদয়ের মধ্যে দিয়ে। পাখি এবার তবে আমি যাই আমার নিজের কাজে। না আজ তোমাকে কোনো কাজ করতে দেবো না। সেই তাহলে আজ কি করবো বলো? গান করবে। চলো, চলো পাগল ভাই, যখন তুমি গান গাও আমার কেবল মনে হয় তোমাকে অনেক কিছু দেওয়ার ছিল, কিন্তু আমি তোমাকে কিছু দিতে পারলাম না। তো সেই কিছু না দেওয়া আমি মাথায় করে চলে যাব। তবু অল্প কিছু দেওয়ার দামে আমার গান আমি বিক্রি করবো না। তাই এখন কোথায় যাবি পাখি? ওই পথের ধারে ওখানে বসে বসে তোমার গান শুনবো। রঞ্জন যখন ওখান থেকে আসবে তখন দেখবে যে আমি তার জন্য অপেক্ষা করছি। তবে তাই চল পাখি, তবে তাই চল। চলো। না না না, রঞ্জনকে কোনো কিছুতেই আসতে দেওয়া চলবে না। কি দূরে রাখবো বলে বজ্র করে সুরঙ্গে কাজ করাতে নিয়ে গেছিল। তা কি হলো? কিছুতেই পারা গেল না। সে বললে হুকুম মেনে কাজ করা আমার অভ্যেসে নেই। অভ্যাসটা এখন থেকেই শুরু করো। সে চেষ্টা করা গেল বড় বড় গোটালকে নিয়ে। মানুষটার ভয় ডর বলে কিছু নেই। গলায় একটু শ্বাসের সুর লেগেছে কি অমনি হো হো করে হেসে ওঠে। জিজ্ঞাসা করে বলে রামবিদ্য নির্ভোগের মুখোশ, আমি তাই ফাঁসাতে এসেছি। ওকে সুরঙ্গের মধ্যে দলে ফিরিয়ে দিল না কেন? দিয়েছিলাম তো, ভাবলুম
ওকে বজ্র করে নিয়ে গেছে, সেখান থেকে কুবের করে এলো কি করে? কি জানি বাবু, সেকল দিয়ে তো ওকে পুষে মারা গেল। খানিক পরে দেখি কিভাবে বেরিয়ে এসেছে। মাস্টার ভাই কিছুই চেপে ধরে না। সে কথায় কথায় সাজ বদল করে, চেহারা বদল করে। আশ্চর্য ক্ষমতা। ও কিছুদিন এখানে থাকলে খোদাই ঘরগুলো পর্যন্ত বস মানবে না। ওই না রঞ্জন যে রাস্তা দিয়ে গান গিয়ে একটা ভাষা রেঙ্গি জোগাড় করেছে। চ ঘর গিয়ে ওকে আমি রাতের ঢিলকিনে বেরিয়ে এসছি। কি জানে? চ ঘর গিয়ে একে এ পড়ায় যেন নন্দিনীর সঙ্গে কিছুতেই মিশতে না পারে। দেখতে দেখতে ওর দল ভারী হচ্ছে, কখন আমার এই শত্রু আছে চলবে। কোথায় চলেছো? রঞ্জনকে মারতে চলেছি। ওকে ভাবতে হবে না, ওকে সোজা রাজার ঘরে পাঠিয়ে দাও। সে কি, ও তো রাজাকে মানতেই চায় না। বলো রাজা ওর নন্দিনীকে সেবাদাসী করে রেখেছে। কিন্তু কিন্তু রাজা যদি... সে কথা তোমায় ভাবতে হবে না, আমি তো আছি। তুমি এখন ছ। ঠিক আছে সর্দার। ভিতরকার কপাট পড়ে গেছে, ডাক শুনতে পাবে না। কাকে ডাকছো কেন? একটু আগে তোমার সঙ্গেই তো দেখেছিল।
আন্দাজে বলতে পারি তুমিও ওর মনের তারে ভিতরে ভিতরে টান লাগিয়ে সুর যতই মিলছে না বেসুর ততই করা হয়ে চেয়েছিল। বিচারশালায় ডাকা হয়েছে, এর বেশি বলবার কিছু নেই। সরাও আমাকে, আমার কাজ আছে। আমি নড়ি বলে আমাকে ভয় করো না। বিদ্যুৎ শিখার হাত দিয়ে ইন্দ্র বজ্র পাঠিয়ে দেয়, আমি সেই বজ্র বয়ে এনেছি। ভাববে তোমার সর্দারির সোনার চুলো। তবে সত্য কথাটা বলে যাই, বিশুর বিপদ ঘটিয়েছ তুমি। হ্যাঁ হ্যাঁ তুমি। এতদিন কীটের মতো নিঃশব্দে মাটির নিচে সে চলছিল, তাকে মরবার পাখা গজিয়েছ তুমি। দেবের আগুন তুমি সবাইকে টানবে, তারপর বোঝা করা হবে তোমার সাথে আমার। আচ্ছা তা হয়ে যাচ্ছে, কিন্তু একটা কথা বলে যাও, রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে কি? কিছুতেই কিছুতেই নয়। না না, কিছুতেই। দেখবো তোমার সাধ্য কিসে। তার সঙ্গে আমার দেখা হবেই হবে, আজই হবে, এই আমি তোমাকে বলে দিলাম। শোনো না, কোথায় তোমার বিচারশালা? ওকে বলো কিশোর জানিস কোথায় আমার বিশ্বনাথকে নিয়ে গেছে? হ্যাঁ নন্দিনী, এখনই তার সঙ্গে দেখা হবে। মনটা ঠিক করে রাখো। জানি না প্রহরীদের কর্তা কেন আমার মুখ থেকে দয়া করলে বিশুকে এই পথ দিয়ে নিয়ে যেতে রাজি হলো। প্রহরীদের কর্তা? তবে কি? ওই যে ওরা আসছে। আমার মুক্তি হলো। আমি কিছু বুঝতে পারছি না। যখন ভয় পদে পদে বিপদ সামলে চলত, তখন ছাড়া ছিল, সেই ছাড়ার মতো বন্ধন যে আর নেই। আমার ভাই ওরা কি তোমায় মেরেছে? কিসের চিহ্ন তোমার গায়ে? চাবুক মেরেছে রে পাগলি, চাবুক। যে চাবুক দিয়ে ওরা কুকুর মারে, সেই চাবুক। আমাকেও তোমার চোখে অমল করে বেঁধে নিয়ে যান। ভাই আমার, তোমারে মায়ের ভাব আমি যদি একটুও না পাই, আজ থেকে আমার মুখে অন্ন উঠবে না। আচ্ছা বিশুভাই, আমি যদি চেষ্টা করি ওরা নিশ্চয়ই তোমার বদলে আমাকে নিতে পারে। সেই অনুমতি করো তুমি। না না, এখনো ধরা পড়লে চলবে না। একটা বিপদের কাজ এখনো করবার আছে। রঞ্জন এখানে এসেছে। রঞ্জন এসেছে? হ্যাঁ বাবু, রঞ্জন এখানে এসেছে। কিশোর যেমন করে পারিস তাকে ছাড়িয়ে আনতেই হবে। আরে কাজ কোনো সহজ কাজ নয়। আচ্ছা নন্দিনী, আমি তাহলে বিদায় নিলাম। রঞ্জনের সঙ্গে দেখা হলে তোমার কোন কথাটা তাকে জানাবো? কিচ্ছু না, শুধু এই রক্ত কর্মের উচ্চতাকে দিলে আমার
ভাগ্নি, এবার তবে রঞ্জনের সঙ্গে তোমার মিলন হোক। মিলনে আমার আর সুখ হবে না। এই কথা কোনোদিনও বলতে পারবো না যে তোমাকে শূন্য হাতে বিদায় দিলাম। আর ওই যে বলো কিশোর, ওই বা আমার কাছ থেকে কি বা পেল বলো? পাগলি, ওর মধ্যে আগুন জ্বালিয়েছ, তাতেই তো ওর সব প্রকাশ পেয়েছে। আর কি চাও? মনে আছে সেই নীলকণ্ঠের পালক রঞ্জনের ঝুড়োয় পরিয়ে দিতে হবে? এই যে রয়েছে আমার আঁচলে বাঁধা। পাগলি, শুনতে পাচ্ছিস ফসল কাটার গান? পাচ্ছি, প্রাণ কেঁদে উঠছে। ক্ষেতের মালিক পাকা ফসল ঘরে নিয়ে চলল। চলো প্রহরী, চলো। আর দেরি নয়, আর দেরি নয়। শেষ ফলনের ফসল এবার কেটে নাও মাটি, বাকি যা নয় নেবার মাটিতেই তাপো মাটি, মাটিতে তাপো দেখতে দেখতে সিঁদুরে মেঘে আজকের গধূলির রাঙা হয়ে গেল। ওই কি আমাদের মিলনের রং? আমার শিথিল সিঁদুর যেন সমস্ত আকাশে ছড়িয়ে পড়েছে। শোনো, শোনো রাজা, কোথায় তোমার বিচারশালা? রাত আমি এখানে পড়ে থাকবো যতক্ষণ না তুমি শোনো। বিশু তোমার সঙ্গে সে এখন কোথায়? সত্যি করে বলো। তাকে বন্দি করে নিয়ে গেছে। রাক্ষসী, তুই তাকে ধরে নিয়েছিস, তুই ওদের চোর। তুমি কোন মুখে এমন কথা বলতে পারলে চলবে? নইলে এখানে তোর কি কাজ? কেবল সবার মন ভুলি ভুলি ঘুরে বেড়াস। এখানে সবাই সবাইকে সন্দেহ করে, কিন্তু তবুও তোমাকে আমি বিশ্বাস করে এসেছি। মনে মনে আমি তোমাকে সে কথা, কিন্তু আজ কেমন তোর ঠেকছে। হবে, তা হবে। আমার সঙ্গে এসে সে বিপদে পড়লে তোমাদের সাথে সে কিনা বলেছিলে, সে কথা সে নিজেই বললে। তবে কেন আমি ওকে ভুলিয়ে সর্বনাশী? ও যে বললে ও
সবার আগে ওই ডাইনিটাকে পুড়িয়ে মারতে হবে। মারবে, তাতে ওর শাস্তি হবে না। যে রূপ নিয়ে ওর সর্বনাশ করে, সেই রূপটাকে তাও বুঝিয়ে। হ্যাঁ হ্যাঁ, তা পারি। একবারই হাতুড়ির মাথা মারা। ওর গায়ে হাত দাও যদি, তাহলে ফাগুলার থামো তুমি। ও ভীরু, ও আমাকে ভয় করে, তাই আমাকে মারতে চায়। আমি ওর মারকে ভয় করি না। কি করতে পারে করো, খাওয়া পুরুষ। ঠাকুর, এখনো তোমার দৌড় হয়নি? এখনো কি না তুমি আমাদের সর্দারকে শত্রু বলে জানো? তা বেশ, যে শত্রু সহজ শত্রু তাকে শ্রদ্ধা করি, কিন্তু তোমাদের ওই মিষ্টি মুখী সুন্দরীকে। সর্দারকে তোমাদের শ্রদ্ধা? যে দাস, সেও আবার কখনো শ্রদ্ধা করতে পারে? বকুল পৌরব দেখানোর সময় এসছে, তবে এই বালিকার কাছে না। চলো আমার সঙ্গে। বেশ, চলো। সময় হয়েছে, দরজা খোলো। খোলো না। আবার এসেছো অসময়। নন্দিনী, আজ ধ্বজা পুজো। আমার মন বিক্ষিপ্ত করো না, পুজোয় ব্যাঘাত ঘটবে। আমি বড় ক্লান্ত নন্দিনী, আমি বড় ক্লান্ত। ধ্বজা পুজো করে আমি আমার অবসাদ ঘুচিয়ে আসবো। তুমি এখন যাও, এখান থেকে চলে যাও। আমার ভয় ঘুচে গেছে, মরি তাও ভালো। দরজা না খুললে এখান থেকে নড়বো না। নন্দিনী, তুমি আমার কাছ থেকে প্রশ্রয় পেয়েছো বলে আমাকে তুমি ভয় করো না। তোমার প্রশ্রয়কে আমি ঘৃণা করি। কি বললে নন্দিনী? তুমি আমাকে ঘৃণা করো? আমি আজকে এখনই আমার পরিচয় দেওয়ার সময় এসেছে। পরিচয়ের অপেক্ষাতেই আছি। খোলো না। কেন আগেও না বললে না? কেন এমন করে আমার দিকে উদ্ধত্ত করে এলো? আমাকে ঠকিয়েছে, ওরা আমাকে ঠকিয়েছে। আজ সর্বনাশ, আমারই যন্ত্র আজ আমার কথা শুনছে না। ওই কে আছিস? সর্দারকে ডেকে নিয়ে আয়, পারলে বেঁধে নিয়ে আয়। যৌবনকে মেরেছি। আমি সারা জীবন ধরে সর্বশক্তি শুধু যৌবনকে মেরেছি। ওই মরা যৌবনের অভিশাপ আমার লেগেছে। বলেছিল, কিন্তু আমার মনে বলেছিল যে আমি সহ্য করতে পারিনি। আমার নাড়িতে নাড়িতে আগুন জ্বলে উঠেছিল। শুরু
অথচ বুদ্ধদের মতন মিলিয়ে গেল। রাজা, এইবার সময় হয়েছে। শেষ সময়? আমার সমস্ত শক্তি দিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। তুমি আমার সঙ্গে লড়াই করবে? আমি যে তোমাকে এক মুহূর্তে শেষ করে দিতে পারি। তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার কোনো অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে নন্দিনী, কাছে এসো নন্দিনী, কাছে এসো। সাহস আছে আমাকে বিশ্বাস করতে নন্দিনী। আজকে আমারই বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে তোমার হাত থেকে নন্দিনী। তুমি বুঝতে পারছো না? ওই দেখো লড়াই শুরু হয়ে গেছে। আমি ভেঙে ফেলি এই ধ্বজা। তুমি ছিঁড়ে ফেলো এর কেতন। আমি ত্যাগ করলাম আমার এই রাজ মুকুট। নন্দিনী, আজকে আমার রাতে তোমার হাত এসে আমাকে মারুক নন্দিনী, আমাকে মারুক, আমাকে সম্পূর্ণরূপে মারুক, তাতেই আমার মুক্তি। মহারাজ, এই কি কাণ্ড! এ কেমন মতটা ধ্বজা ভাঙেন! এ আমাদের দেবতার ধ্বজা, যা রাজার শরীরের একটি পৃথিবীকে আরেকটি স্বর্গতে বিদ্ধ করেছে। সেই আমাদের মহাপবিত্র ধ্বজদণ্ড পুজোর দিনে কি মহাপাত! সকালকে খবর দিকে যায়, সকাল সকাল। এখনো তো অনেক ভাঙা বাকি আছে। নন্দিনী, তুমি কি আমার সঙ্গে যাবে আমার প্রলয়ের পথে দীপ্তিকা? যাবো যাবো আমি। নন্দিনী বিশ্বকে ওরা কিছুতেই ছেড়ে দেবে না। এই বুঝি রাজা ডাকিনি, ও সবের পরামর্শ চলছে, বিশ্বাসঘাতিনি। কি হয়েছে তোমাদের? কি করতে বেরিয়েছো তোমরা? বন্দিশালার দরজা ভাঙতে বেরিয়েছি। মরি তবু ফিরবো। ফিরবে কেন? আমিও হয়তো তোমাদের সঙ্গে ভাঙার পথে চলেছি। এই দেখো তার প্রথম চিহ্ন, আমার ভাঙা ধ্বজা, আমার শেষ কীর্তি। নন্দিনী ভালো বুঝতে পারছি না। আমরা সরল মানুষ, আমাদের দয়া করো, আমাদের ঠকিও না। তুমি যে আমাদেরই ঘরের মেয়ে। আবুলাল, আবুলাল, তোমরা তো মৃত্যুকেই খুন করেছো। তোমার তো আর কিছু বাকি রাখলে না। আমি চেয়েছিলাম আমার 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 রক্ষণকে তোমাদের মধ্যখানে নিয়ে আসতে। ঠিক যে দেখো, এসেছে আমার বীর, মৃত্যুকে তুচ্ছ করে। সর্বনাশ! এই রঞ্জন নিঃশব্দে পড়ে রয়েছে। না না, নিঃশব্দে না, মৃত্যুর মধ্যে কোন অপরাজিত কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি। রঞ্জন মরতে পারে না, রঞ্জন কখনো মরতে পারে না। রঞ্জন বেঁচে উঠবে। জয় জয় রঞ্জনের জয়। রঞ্জন রঞ্জন সবার মধ্যে বিরাজ করছে। জয় জয় রঞ্জনের জয়। জয় জয় রঞ্জনের জয়। রাজা রাজা ভুল বোঝনি তো? আমরা কিন্তু তোমারই বন্দিশালার দরজা ভাঙতে বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমারই বন্দিশালা। এই তোমার একার কাজ নয়, তোমাকে আমাকে দুজনে মিলে ভাঙবো। সর্দার খবর পেলে কিন্তু ঠেকাতে আসবে। তাদের সঙ্গে আমার লড়াই হবে। সৈন্যরা মানবে না। একা লড়বো, সঙ্গে তো তোমরা আছো। চিনতে পারবে? চিনতে না পারি, লড়তে তো পারবো। এতদিনে মরার অর্থ বুঝেছি, আমি বেঁচেছি। তোমরা শুনতে পাচ্ছ গর্জন? হ্যাঁ, ওই তো সর্দার সৈন্য নিয়ে এগিয়ে আসছে এদিকে। নন্দিনী চলো, তোমাকে নিরাপদ জায়গায় রেখে দিয়ে আসি। সর্দার খবর পেলে কিন্তু রক্ষে থাকবে না। একা একা আমাকেই নিরাপদের নির্বাসনে রেখে আসতে পারবো না। তোমাদের থেকে ওই সর্দার অনেক ভালো।
ধ্বনিতে রাজা দোকান মরতে সে নন্দিনীর ডাক শুনেছে। আর জাল ছিঁড়েছে নন্দিনী। নন্দিনী কোথায়? সে গেছে সবাই আগে, তাকে আর নাগালে পাওয়া যাবে না। এইবারই পাওয়া যাবে, আর এগিয়ে যেতে পারবে না। জয় জয় নন্দিনী জয়। জয় জয় নন্দিনীর জয়। ভগবান ভগবান নন্দিনী কোথায়? তুমি এলে কোথা থেকে বিশু? আমাদের শ্রমিকরা বন্দিশালা চুরমার করে ভেঙে ফেলেছে। ওই দেখো তারা ফিরেছে লড়তে। আমি নন্দিনীর খোঁজ করতে যাব। সে কোথায়? সে গেছে সবাই আগে। কোথায় কোথায়? শেষ মুক্তিতে। বিশু বিশু দেখতে পাচ্ছ কে রয়েছে পড়ে? দেখি কে তো রঙ্গ। তাই দেখছো রংপুরে না? বুঝেছি, এই তাদের পরম মিলনের রক্ত রাখি। এবার আমার সময় এলো একলা মহাযাত্রা। আয় রে ভাই, এবার লড়াইয়ে চল লড়াইয়ে। আয় রে সবাই, চল লড়াই। জয় নন্দিনীর জয়। 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 God.